এবং আজকের কলকাতার রাজপথ থেকে আপনারা যে প্রতিবাদ সব মিছিল করলেন, মূলত আজকে আপনারা রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবেন, কি বার্তা পেলেন জানাবেন? আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে গেছি। রাজ্যপাল যদিও ছিলেন না, তারা ডেপুটি সেক্রেটারি ছিলেন, তিনি সুমন পাল, তিনি আমাদের কপিটা নিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন যে এটা বলা উচিত হয়নি, বলা ঠিক হয়নি। যে কোনো মন্ত্রী হোক, তিনি যে কথাগুলো বলে মানুষের মধ্যে হিংসা তৈরি করছেন, এটা বলা উচিত নয়। আমরা মানুষ, মানবতার খাতিরে সবাই সমান, এটা ঠিক কথা উনি বলেননি। আমরা দাবি করেছি মাদ্রাসাকে যেমন সন্ত্রাসবাদী বলছে, জঙ্গির ঘাঁটি বলেছে, এটা যেমন ভুল করেছে, এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য আমাদের তালিকা দিতে বলেছেন। এবং সাথে সাথে মহারাষ্ট্র থেকেও বলেছেন, নীতিশগিরি বলেছেন, হজরত মোহাম্মদ তার নামে কুরুচিকর মন্তব্য করেছেন, মসজিদ থেকে টেনে বার করে পিটাবে বলেছেন। সে বিষয়ে বললাম, উনি বলেছেন আমরা এটা রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রের কাছে পাঠাবো এবং আপনারাও সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জায়গায় থাকেন এবং সঠিকভাবে লিখিতভাবে দিন। আমরা তার সাথে আরও দাবি করেছি, যেমন বন্দিমুক্তি কমিটি, দেশ বাঁচাও সামাজিক কমিটি, সংগ্রামী আদিবাসী মঞ্চ, বঙ্গীয় মাইনরিটি মঞ্চ, আমরা দাবি করেছি RSS দিকে দিকে বিজেপি যৌথভাবে তারা ধর্মীয় এবং রাজনৈতিক দুটোই হিংসা করে হিন্দুত্ব রাষ্ট্র নাম করে হিন্দুদের খুন করে দিচ্ছে। মুসলমান মারছে তো দূরের কথা, আদিবাসী বোন ধর্ষণ হচ্ছে, তার ইনসাফ নেই, তার নিয়ে বিচার নেই, তার নিয়ে বিজেপি নেতাদের কোনো আন্দোলন নেই, শুভেন্দু অধিকারীর আন্দোলন নেই। আপনি দেখুন সুকান্ত মজুমদারের কোনো কথা নেই, আপনি দেখুন দিলীপ ঘোষের কোনো কথা নেই। বিশ্বজিৎ মুন্ডা, তাকে পিটিয়ে মারলেন আদিবাসী, সে নিয়ে বিজেপি নীরব, RSS নীরব, অন্যান্য রাজনৈতিক দলও নীরব। ফলে আমরা রাজনীতির বাইরে সমাজনীতিকে, সমাজ ব্যবস্থাকে বাঁচানোর জন্য বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে রাজ্যপালকে ডেপুটেশন দিলাম এবং সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামী পথ চলার রাস্তা ঠিক করব। আমাদের এখান থেকে খুব পরিষ্কার বক্তব্য, মানুষ সবাই সমান, আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সবাই সমান। ফলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আরজিকরের একটা বিষয়ে সারা দেশ জুড়ে যে আন্দোলন হলেও রাজ্যে আন্দোলন করেছেন এবং জুনিয়র ডাক্তার সহ অনেকে আজকের এখান থেকে ক্ষোভ প্রকাশ করে বলছি, দুঃখ প্রকাশ করে বলছি, সেই প্রতিবাদের কণ্ঠ মানুষগুলো কোথায়? কেন প্রিয়াঙ্কার জন্য আওয়াজ উঠছে না? প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী বলে, দলিত বলে, কেন বিশ্বজিৎ মুন্ডার জন্য আওয়াজ উঠছে না? কেন এখন জাস্টিস ফরের কথা বলা হচ্ছে না? কেন সাবির মল্লিকের কথা বলা হচ্ছে না? কেন আরিয়ান বিশ্বাসের কথা বলা হচ্ছে না? এরকম বহু মানুষ আছে, তাদের কথা বলছে না। এইটার পেছনে কি? মানে আবু সিদ্দিক হালদার, মানে কারমে কুচ কালা হয়, ওদের পেছনে নিশ্চিত বানর এমনি নাচে না, বানরের পেছনে কোনো ওস্তাদ আছে। সুতরাং RSS বিজেপির যে বড় চক্রান্ত, সেই চক্রান্তর বিরুদ্ধে আমরা বাংলার বিভিন্ন সামাজিক সংগঠন, গণসংগঠন, মানবাধিকার সংগঠন ঐক্যবদ্ধভাবে এই উগ্র সাম্প্রদায়িক বিষ, এই বিষের বিরুদ্ধে বাংলাকে বাঁচাতে হবে, ভারতকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। সেই জন্য করে আজকে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। আগামী দিনে আরও আগাবো। এখানে আছে আদিবাসী সংগ্রামী সংগঠনের সভাপতি সুবলদা, আছে বন্দিমুক্তি কমিটির স্বপ্নাদি, তেনারাও আছেন আপনাদের সামনে। এই যে আজকের কলকাতার রাজপথে এই যে আজকে এই কলকাতার রাজপথে আপনার এক ডাকে হাজার হাজার মানুষের জমায়েত, আগামী দিনে পদক্ষেপ কি নিচ্ছে? দেখুন, আগামী দিনে পদক্ষেপ ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো রাজনৈতিক হিংসা এবং ধর্মীয় হিংসা। ক্যান্সারের তবু ট্রিটমেন্ট করা যায়, কেউ ভ্যালুরি যায়, কেউ বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু হিংসার এমন একটা রোগ, এর কোনো ওষুধ নেই। আর সেই হিংসা ছড়াচ্ছে RSS বিজেপি, সেই হিংসা ছড়াচ্ছে অন্য রাজনৈতিক দলেরা, তারা ক্ষমতা পাওয়ার জন্য। কিন্তু এখানে কোনো ক্ষমতার ব্যাপার নেই, ব্যাপার একটা, মানুষকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের সম্প্রীতিকে রক্ষা করতে হবে, দেশের সংবিধানের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে হবে। তার জন্যই এই আন্দোলন। দাদা কি বলবেন, আমাদের রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে, কিন্তু এ রাজ্যে একের পর এক আক্রান্তর মুখে মুসলিম সম্প্রদায়ের মানুষ, কি বলবেন? দেখুন, আজকে আমরা কয়েকটি এখানে দেশ বাঁচাও সামাজিক কমিটি, বন্দিমুক্তি কমিটি, আদিবাসী সংগ্রামী কমিটি, সংগ্রামী আদিবাসী কমিটি এবং বঙ্গীয় মাইনরিটি কমিটি, এই চারটি মূলত সংগঠন মিলে আজকেকার যে এজেন্ট। প্রথম কথা হলো, আপনারা দেখছেন বিভিন্নভাবে ধর্মীয় হিংসা, রাজনৈতিক হিংসার কারণে প্রতিনিয়ত খুন হচ্ছে। যেমন আমাদের এই পোস্টারটার মধ্যে আপনি দেখছেন, এখানে যেমন মুসলমান আছে, এখানে আদিবাসী আছে, এখানে দলিত আছে, তাদের খুন নিয়ে কিন্তু সেকুলার দলও যেমন বলছে না, যারা সরকার পরিচালনা করছে তারা কিন্তু নীরব, তারা সেই কথা বলছে না।
ফলে তারা একদিকে যেমন মানুষের এদিকে প্রাণ যাচ্ছে, তার অপোজিটে ভারতীয় সংবিধানে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমানভাবে বাঁচার অধিকার আছে এবং সমানভাবে নিজস্ব ধর্মীয় পালন করার মতো সংবিধানের অধিকার আছে। তারপরেও বিজেপি মন্ত্রী আপনার বান্দি সঞ্জয় কুমার তিনি 20 সেপ্টেম্বর হায়দ্রাবাদ করিমগঞ্জনগর একটা মহিলা হোস্টেল উদ্বোধন করতে গিয়ে বলছে মাদ্রাসা সন্ত্রাসের আতুরঘর। তিনি বলছেন মাদ্রাসায় ঝেটার কাটি দিয়ে AK-47 রাইফেল ট্রেনিং দেওয়া হয়। বান্দি সঞ্জয় কুমার প্রমাণ করতে পারবেন একটিও মাদ্রাসা এমন ঘটনা ঘটেছে? তার প্রমাণ করতে পারবেন না। আর একজন নীতিশ গিরি তিনি বলছেন হজরত মোহাম্মদের নামে খুব বাজে বাজে কথা বলছেন, যে তিনি নাকি উলঙ্গ হয়ে নাচতেন, মহিলাদের নিয়ে বাজে বাজে ব্যবহার করতেন, এই সমস্ত কথাবার্তা বলছেন। তারপরে কি বলছেন, তার সঙ্গে এক মহারাজ গিরি রামগিরি তিনিও বলছেন যে মুসলমানদের মসজিদ থেকে টেনে টেনে বার করে পিটিয়ে মারতে হবে। আমাদের বক্তব্য, কোনো ধর্মীয় হিংসার বিরুদ্ধে অবিলম্বে সরকার তাদেরকে গ্রেপ্তার করতে হবে, নাহলে প্রকাশ্য সকলের সাথে সংবাদ মাধ্যমের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ এদেশ সবার, এদেশ আদিবাসীর, এদেশ মুসলমানের, এদেশ হিন্দুর, এদেশ শিখ, এদেশ আদিবাসীর, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের দেশ। আমরা একসঙ্গে একই ট্রেনে যাই, একই বাসে যাই, একই বাজারে বাজার করি, একই স্কুলে সকলের সন্তানরা পড়াশোনা করে, বলে আমাদের মধ্যে সেই ফাটল, সেই বিভাজন কেন তৈরি হবে? মানুষের শিক্ষার ব্যবস্থা ভালো দেখছে না, কর্মস্থানের জায়গা দেখছে না, চাকরি দেখছে না, পড়াশোনার জায়গা, মানুষ খাবে কি চলবে কি সেটাই নিয়ে করুন। আপনার রাজনীতি করছেন, রাজনীতির বক্তব্য রাখুন, কিন্তু ধর্মীয় রাজনৈতিক হিংসা দুটো একসঙ্গে মিলিয়ে মানুষের মধ্যে লড়াই করবেন না। প্রতিনিয়ত খুন হচ্ছে। আজকের তিলকতমা নিয়ে গোটা রাজ্যে জুড়ে তোড়পাড় করছে। ওই বললো না প্রিয়াঙ্কা হাসদা 14 আগস্ট রাত দখলের দিন তাকে ধর্ষণ করে খুন করা হলো। ওই বললো না সাবির আলীকে তার বাড়ি মিথ্যা করে একটা ছোট্ট 2 বছরের শিশু আছে তাকে পিটিয়ে হত্যা করা হলো তার ন্যায় ইনসাফ পাওয়ার জন্য। বললো না এখানে আপনার বিশ্বজিৎ মুন্ডা একটা আদিবাসী ছেলে, তাকে পিটিয়ে খুন করা হলো, তার FIR কপি পর্যন্ত দিতে চাইছে না। তার জন্য তো রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে না, তার জন্য তো সে অন্য রাজনৈতিক দলে বলছে না, পার্লামেন্টে বিধানসভাতে প্রস্তাব আনছে না। তার মানে চাইছেটা কি? চাইছে গোটা রাজ্যের মানুষকে, গোটা ভারতবর্ষের মানুষকে, একদিকে RSS আর একদিকে বিজেপি, এই উগ্র সাম্প্রদায়িক শক্তি, ফাঁসিবাদী শক্তি দিয়ে গোটা দেশের মানুষকে কবজা করে, ভাঙচুর করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। এই জন্য করে আমাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং প্রত্যেকেরই যে সমস্ত মানুষের প্রাণ গিয়েছে, গণহত্যা হয়েছে এবং ধর্ষণ হয়েছে, এদের ন্যায় ইনসাফ চাই, এদের বিচার চাই। আর যে 3 জন বিজেপির নেতা, এই 3 জন নেতা যারা উল্টো কথাবার্তা বলেছেন, বান্দি সঞ্জয় কুমার, নীতিশ গিরি আর রামগিরি মহারাজ, এই 3 জনকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, নাহলে এদেরকে গ্রেপ্তার করে উচিত মূল্য সাজার ব্যবস্থা করতে হবে। সেই দাবিতে আমাদের এখান থেকে সভাটা, আমাদের কারণবশত একটু দেরি হয়েছে, এখন মাওলালি যাওয়া হবে, রাজভবনে আমাদের ডেপুটেশনের টাইম হয়ে গেছে, ওখানে যাবেন। ডেপুটেশনের পর কি হয় আপনাদের বলবো। মূলত আজকের প্রতিবাদ মিছিল থেকে আপনাদের পদক্ষেপ এবং আপনারা কি চাইছেন? আজকে এখানে SC ST OBC মুসলিম সব একত্রিত হয়েছে, যেটা কোনো বড় সংগঠন করতে চায় না, যে যার ব্যানারকেই মূলত উপরে রাখতে চায়। কিন্তু আজকে এখানে যেটা হয়েছে, সেখানে বঙ্গীয় মাইনরিটি প্রতিবাদী মঞ্চ থেকে শুরু করে বন্দি মুক্তি কমিটি, সংগ্রামী আদিবাসী মঞ্চ, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও সামাজিক কমিটি, এই সমস্ত কমিটি যারা সর্বসময় নির্যাতিত, সর্বসময় যারা নিপীড়িত, আজ তারা একত্রিত হয়েছে। আমাদের বক্তব্য এটাই, যারা অন্যায় কাজ করছেন, ভারতীয় গণতন্ত্র সংবিধান বিরোধী কাজ যে সমস্ত নেতারা করছেন, যে সমস্ত মানুষ করছেন, তাদের বিরুদ্ধে ধর্মীয় আইন বাদ দিয়ে দেশের স্বাধীন গণতান্ত্রিক আইন অনুযায়ী তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে আমাদের জোরদার আবেদন সরকারের কাছে। তাহলে এই আন্দোলন কি চলবে? এই আন্দোলন কন্টিনিউ চলবে যতক্ষণ না পর্যন্ত ছত্তিশগড়ে আদিবাসী হত্যা বন্ধ না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত নাম দেখে
প্রতিবাদ হচ্ছে, নাম দেখে মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ধর্মীয় বিভাজন করার জন্য ধর্মীয় নেতাদেরকে নিয়ে, প্রফেটদেরকে নিয়ে কুমন্তব্য করা হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে নিয়ে সংবিধান বিরোধী মন্তব্য করা হচ্ছে, এই কাজ যতদিন না বন্ধ হবে ততদিন এই কাজ চলবে। এবং আপনারা দেখেছেন মুম্বাইয়ে লং মার্চ, পুরো মহারাষ্ট্র বন্ধ হয়েছে। আমরা ছোট্ট থেকে শুরু করেছি, আমরাও পুরো বাংলা বন্ধ করে ছাড়বো যতক্ষণ না এদের বিচার না হবে। নাম আর ডেজিগনেশনটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন কাশেমি, মাইনরিটি প্রতিবাদী মঞ্চের প্রেসিডেন্ট।